বুধবার উত্তর সিকিমে ভারী তুষারপাতের জেরে আটকে পড়েছেন রাজ্যের অনেক পর্যটকদের উদ্ধারে হাত লাগিয়েছে ভারতীয় সেনারা। এত তুষারপাত হয়েছে তাতে 10 মিটার দূরের জিনিসও কোনোভাবেই চোখে পড়ছে না। উত্তর সিকিমে রয়েছে দারুণ দারুণ ভিউ পয়েন্ট, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। ফলে পর্যটকরা উত্তর সিকিমের প্রতি প্রথমেই আগ্রহ দেখিয়ে থাকেন। তারা মূলত গ্যাংটক থেকে যাত্রা শুরু করেন, আর সামনেই পড়ে তাসি ভিউ পয়েন্ট। এরপর এক এক করে কাবি, ফোদং, মঙ্গন, সিংঘিক পেরিয়ে পৌঁছন চুংথাং। অবশ্য পথে পড়বে ফোদং গুম্ফা ও 7 সিস্টার্স ফলস। চুংথাং হলো ওই অঞ্চলের একটি অতীব গুরুত্বপূর্ণ জনপদ। সৌন্দর্যে মোড়ানো উত্তর সিকিমের লাচুং থেকে বয়ে আসা লাচুং চু ও লাচেন থেকে বয়ে আসা লাচেন চু, এই দুটো নদী মিলিত হয়ে তিস্তা নাম নিয়ে বয়ে গেছে নিচের দিকে, যা দেখতে ভারী সুন্দর। পর্যটকদের কাছে এ যেন এক নয়নাভিরাম ক্ষেত্র। বলে রাখা ভালো, ওখানে রয়েছে বড় মাপের সামরিক ছাউনি, আছে কিছু দোকানপাট এবং হোটেলও। চুংথাং থেকে 22 কিলোমিটার অর্থাৎ গ্যাংটক থেকে 118 কিলোমিটার দূরত্বে লাচুং গ্রামে পৌঁছানোর পথে যেন সব সময় চোখে পড়বে লাচুং চু। এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8600 ফুট উচ্চতায় অবস্থিত। উঁচু পাহাড় ঘেরা নিসর্গে যেন শোভা বাড়িয়ে দেয় সুন্দরী ঝর্ণা। এখানে কার্পেট বোনা হয়ে থাকে, আর আছে লাচুং গুম্ফা। সব মিলিয়ে দেখার জন্য আর সৌন্দর্য উপভোগ করবার জন্য উত্তর সিকিম সত্যি অনন্যতায় ভরা। সে কারণেই পর্যটকরা উত্তর সিকিমের প্রতি যথেষ্ট আগ্রহ দেখিয়ে ওখানে পৌঁছে যান। যেমনটা এদিনও পর্যটকরা পৌঁছেছিলেন উত্তর সিকিমের পছন্দসই স্থানগুলোয়। আসলে প্রকৃতির চরিত্র সত্যিই বোঝা কঠিন। সেটা বোঝা গেল কঠিন তুষারপাতের সময়। কেননা সকলের শরীর স্বাস্থ্য তো সেই রকম নয় যে অত ঠান্ডা সহ্য করা সম্ভব। সেনাদের উপস্থিতি না থাকলে পর্যটকদের ওই অবস্থা থেকে ফেরানো ভীষণই কঠিন হয়ে উঠত। তারা পর্যটকদের অত জমাট তুষারপাতের মধ্যে থেকে উদ্ধার করে তাদের ছোট ছোট ছাউনিতে রেখে স্বাভাবিক করার চেষ্টা করছেন, যা সমতলে বসে ভাবা অসম্ভব। বলতেই হয় সৌন্দর্য পিপাসু মানুষ, তাই সেই সৌন্দর্য দর্শনের জন্য ঘর ছেড়ে পাহাড়ের শরীরে পৌঁছে যাওয়া পর্যটকদের। এ ধরনের ট্যুরে শুধু যে বড়রাই আসেন তা কিন্তু নয়, অনেক সময় তো পরিবারের বিষয় হলে ছোটরাও এসে থাকে। কিন্তু কখন তুষারপাত হবে সেটা তো আগে থেকে বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। সেনাবাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেন তুষারপাতে আটকে পড়া পর্যটকদের প্রত্যেককে দুর্যোগ থেকে উদ্ধার করতে। নিশ্চয়ই অনেকের মনে আছে 2023-এর মার্চ মাসের কথা। সিকিমে ভারী তুষারপাতের ফলে আটকে পড়েছিলেন প্রায় 400 পর্যটক। আটকে পড়া সেই সব পর্যটকদের উদ্ধার করেছিল ভারতীয় সেনা। টানা দুদিনের প্রচেষ্টায় অবশেষে আটকে পড়া সমস্ত পর্যটককে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন সেনা জওয়ানরা। সেটা ছিল 13ই মার্চ। আবার 2023 সালের 14ই ডিসেম্বর সিকিমের প্রবল তুষারপাতে আটকে পড়েছিলেন 800-র মতো পর্যটক। সেই সাথে আটকে পড়েছিল 400-র মতো গাড়ি। ফলে ভারতীয় সেনার ত্রিশক্তি কোর বাহিনীর পক্ষ থেকে পর্যটকদের উদ্ধার করে সেনা ছাউনিতে রেখে তাদের গরম খাবার দেওয়া হয়েছিল। এদিকে এদিন ফের ভারী তুষারপাতের কারণে উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ব্যস্ত সেনা জওয়ানরা।